ওই তো ঈদের একদিন আগে রান্নাঘরে ঢুকে পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করেছি, তারপরে আর রান্নাঘরে ঢোকাই হয়নি আর পরিষ্কারও করা হয়নি। তাই আর কি, খুব সকালে ঘুম থেকে উঠেছি, আজকে পুরো রান্নাঘরটা আমি নিজের হাতে পরিষ্কার করব। এইটা যদি আমি দেরি করে ঘুম থেকে উঠি তাহলে তো আর পারবোই না। আমি একটু সকালে ঘুম থেকে দেরি করে উঠি আর আমার ওঠার আগে রান্নাঘরের সব কাজ করা শেষ হয়ে যায়। কিন্তু ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় ওইখানেই রাত পোহায়, তো আজকে আমার বেলায় এমনটাই হয়েছে। আমি যেন নিরিবিলি কাজটা করতে পারি এজন্য খুব সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু তাও আর পারলাম না। যাই হোক, রান্নাঘরের শুরুটা তো দেখিয়ে দিয়েছি। পুরো রান্নাঘরটা এলোমেলো ছিল, রাতে খাবার খেয়ে সবগুলো থালাবাটি ভিজিয়ে রাখছিলাম, তাই সবকিছু আগে ধুয়ে নেব, কারণ বাকি জিনিসগুলো পরিষ্কার করার জন্য সিঙ্কটা খালি করা খুবই দরকার। তো আমি প্রথমে থালাবাটিগুলো ধুয়ে জায়গা মতো গুছিয়ে রাখছি, একেবারে সিঙ্কটা খালি হয়ে গেছে। তারপরে আমি গ্যাসের চুলা, তাছাড়া তার পাশের টাইলসগুলো পরিষ্কার করব, এই জন্যই আমি প্রথমে সিঙ্কটা খালি করে নিয়েছি। আমি না যতটুকুই কাজ করি না কেন, গুছিয়ে কাজ করতে খুব বেশি পছন্দ করি। হয়তো বা আমার কাজ করাতেই সময় একটু বেশি লাগে, তারপরেও আমি কাজ করে অনেক বেশি শান্তি পাই, একেবারেই ক্লান্ত হয়ে যাই না। আমি যেদিন রান্নাঘরে ঢুকি ওই দিন সব কিছু সরিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ময়লা পরিষ্কার করে তারপরে আমি নতুন করে আবারও সবকিছু জায়গা মতো গুছিয়ে রাখি। প্রথমে ভাবি কি উপর দিয়ে যতটুকু সম্ভব সবকিছু পরিষ্কার করে নেব, কোনো কিছু সরাবো না, কিন্তু কাজ করতে গেলে অদ্ভুত রকম না সরিয়ে পরিষ্কার করতে পারিই না। এই যে এই কর্নারে আমি রাইস কুকার আর তার পাশে কারেন্টের চুলাটা রাখি। প্রথমে আমি কারেন্টের চুলাটা মুছে নিয়েছি, তারপর দেখতে পেলাম কয়েকটা ভাত পড়েছে, হয়তো বা রাইস কুকার থেকে ভাত নিয়ে খাওয়ার সময় পড়েছে। ওইটা দেখতে পেয়ে আমি সব কিছু সরিয়ে নিয়েছি। তারপর আমি নিচে টাইলসটা, তাছাড়া আশেপাশে যা কিছু আছে সব কিছু মুছে ভালো করে পরিষ্কার করে তারপরে আবার জায়গা জিনিসগুলো রেখে দেব। এই কাজগুলো কারো চোখে পড়ার মতো না, তাই সবাই মনে করে হয়তো বা আমি কাজ খুব আস্তে করে করি, কিন্তু না, আমার কাজ একটু অন্যরকমই হয়ে যায়, আমি না চাইতেই হয়ে যায়, কিভাবে জানি না। যাই হোক, এটা নিয়ে আমার কোনো রকম আফসোস নেই, কারণ আমার কাজে আমি নিজে অনেক বেশি খুশি। কারণ আমার করা কাজ সবার কাছে ভালো লাগবে এটার কোনো মানে নেই, তাই আমার কাছে ভালো লাগে এটাই অনেক। যাই হোক, এখন শুধুমাত্র সিঙ্কটা পরিষ্কার করলেই হয়ে যাবে। থালাবাটি ধোয়া বা রান্নাঘরের সবকিছু পরিষ্কার করেছি, এখন সিঙ্কটা একটু তেল তেল হয়ে গেছে, তাই এইখানে আমি ছাই ভিমবার দিয়ে পরিষ্কার করতেছি। আমার হাতের এই রুমালটা দিয়ে যেহেতু আমি সবকিছু ক্লিন করেছি, তাই এই রুমালটা অনেক বেশি তেল তেল হয়ে গেছে। এখন আমি এইটা ডিটারজেন্ট পাউডার দিয়ে কারেন্টের চুলায় কমপক্ষে 10 মিনিট জাল করে নেব। এতে করে রুমালটা এত সুন্দর পরিষ্কার হবে, পরবর্তীতে মনেই হবে না এটা দিয়ে রান্নাঘরে কোনো কিছু কাজ করেছি। যাই হোক, আগে আমি আমার রান্নাঘরটা দেখাই। পুরো 3 ঘন্টা বসে আমি রান্নাঘরটা ক্লিন করেছি, এখন দেখতে কেমন লাগতেছে আপনারাই দেখে কমেন্ট করে জানিয়েন। রুমালটাও জাল করা শেষ হয়ে গেছে, এখন আমি গরম গরম ধুয়ে নেব, তবে আজকে অফ ক্যামেরা ধুয়েছি। এখন শুধুমাত্র গেলের সাথে শুকা দিয়ে নিয়েছি, এটা দুপুরে রান্না করার আগেই শুকিয়ে যাবে, সকালে তো আমার রান্নাঘরে অনেক বেশি রোদ আসে।